দেখো বন্ধুরা, এসেছিলাম ছাদে গাছে জল দেবো বলে। কি বলবো, মানে আর ভেবেছিলাম একটু ভিডিও করব, কিন্তু দেখো যা রোদের তাপ, মানে অসম্ভব ব্যাপার। তো চলো, রোদের তো তাপ আছেই, রোদ দেখে তো আমার ভয় লেগে গেল। গাছে জল দিতে এসেছিলাম, গাছে জল দেওয়া হয়ে গেছে। তো চলো একটু কোনো রকম একটু ভিডিও করি, তারপরে পালাই এখান থেকে। তো চলো, সবাই আমাকে তো চেনোই, আর আমার বাগানও অনেকেই জানো, চেনো। তো যারা চেনো না তাদের জন্যে আমি সুপ্রিয়া, চাকদা থেকে, নদিয়া চাকদা থেকে। তো তোমাদের সামনে আজকে একটা লং ভিডিও নিয়ে দেখে নেওয়া যাক। চলো, কি অবস্থা দেখো, কি রোদের তাপ। মানে আমি এসেছি একটু বেলা করে ছাদে গাছে জল দিয়ে যাওয়ার জন্য আর কি। তো এসে দেখলাম যা অবস্থা, মানে কি বলবো, এত রোদের তাপ আমার তো ভয়ই করছিল, সত্যিই ভয় করছে এত রোদের তাপে। আবার দেখা যাচ্ছে যে একটু অন্ধকার অন্ধকার, মানে মেঘলা মেঘলা হয়ে আসছে, কিন্তু হবে কি না জানি না। বৃষ্টি তো খুবই দরকার, কবে যে বৃষ্টি হবে জানি না। এত রোদ, এত তাপ, আমি তো একটুখানি সময় ঘেমে নিয়ে, আর মোটামুটি গাছ আছে অনেক কটাই, তো গাছে জল দিতে মোটামুটি আমার সময় লাগে অনেকটাই। প্রত্যেক দিন আমি যদিও দিতে পারি না জল, ছেলেই করে এসব। তো ওরও সময়টা খুব একটা হয়ে ওঠে না, পারে না সময়ের সঙ্গে। তো এই তো এই অবস্থা গাছের, দেখতে পাচ্ছ গাছগুলোর এরকম অবস্থা হয়ে গেছে। কি করে যে কি হবে, মানে ভালো করা যাবে, যারা একটু গাছের পরিচর্যা করো, একটু টিপস দিলে ভালো হয়, মানে কি করলে গাছের অবস্থা ভালো হবে। তো আর রোদে থাকা যাচ্ছে না, চলো তাহলে এবার। আর রোদে থাকা যাচ্ছে না, এই দেখো মুড়ি টুড়ি দিয়ে নিয়েছি, ঘেমে নিয়ে একাকার অবস্থা। তো চলো চলো এবার পালিয়ে যাই। উফ বাবা, বিকেলে রোদ পড়তেই আবার চলে এলাম ছাদে। তো তখন তো রোদের জন্যে বেশ ভালো করে জলটা দিতে পারিনি, এখন দিয়ে দিতে হবে গাছে। যাই হোক, দুবেলা অন্তত জল দিতেই হয় এই সময়। চলো তাহলে জলটা দিয়ে নিই। আর দেখো আমার অবস্থা, এত বেলা হয়েছে না চান করতে, কী চলো গাছে একটু জল দিয়ে দিই। এই গোলাপ গাছের কি অবস্থা হয়ে রয়েছে দেখো, রোদের তাপে আর সময় মতো জল দেওয়া হয় না বলে গাছগুলো পুরো হলুদ হয়ে গেছে পাতাগুলো। এই যে এটার গোড়াতে, এই গাছের গোড়াতে হয়েছে এগুলো।